আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা বেশ ভালো আছি। চলে আসলাম কয়েকদিন পর, আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। কয়েকদিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না, ভালো লাগে না, মন মানসিকতা ভালো নাই তো, তার কারণে ভিডিও দেওয়া হয় না। কি করব না করব বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, এখানে বারান্দায় একটু দাঁড়ায় আছি। তো দেখতেছিলাম মহরমের ডোল বাজাইতেছিল। আজকে তো মহরমের 8 তারিখ, মানে 8 তারিখের ভিডিও এটা করা। তো মহরমের ঢোল বাজাইতেছে, তাই দেখতেছিলাম। দেখতে পারতেছেন কিনা জানি না, ঢোল নিয়ে ছেলে পেলেরা যাচ্ছে ওই দিক দিয়ে, আর ঢোল বাজাইতে বাজাইতে। তো এখানে তো আমি তো ভয়েসটা তো অফ করা, সেই জন্য বুঝতে পারবেন না। তো এখানে ছেলেরা, বিহারি ছেলেরা ঢোল নিয়ে যাচ্ছে বাজাতে বাজাতে, তাই দেখলাম ঢোলের শব্দ শোনা যাচ্ছিল। তো ঢোলের শব্দে মনে হলো যে মহরম মাস এটা। তো দেখতে দেখতে মহরম মাসের 10 তারিখ হয়ে যাচ্ছে, আজকে 8 তারিখ, 2 দিন পরে আশুরা। তো যাই হোক বন্ধুরা, সবাই এখন মহরমের রোজা রাখতেছে। আর এদিকে ভাত বসাই দিছি, এই যে ভাত বসাই দিছি, দেখতেই পাচ্ছেন। আর ফ্যান ছাড়ছি, এই যে দেখুন, এত গরম এত গরম এত গরম, কি বলবো, গরমের কথা বলে শেষ করা যাবে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, থাকতে পারি না। রান্নাঘরে ফ্যান না লাগাইলে থাকাই যায় না, রান্না করাই যায় না। তো এখানে একটা চাল কুমড়া আনছে, কিছু বাজার আনে নাই, শুধু একটা চাল কুমড়া আনতে বলছিলাম। আমার খুব চাল কুমড়া খাইতে ইচ্ছা করতেছিল। তো এখন তো বর্ষাকালে চাল কুমড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে। ওই যে ফ্যান ছেড়ে রাখছি, দেখতেই পাচ্ছেন, ফ্যান ছেড়ে। আর এদিকে ভাত বসানো হয়েছে, আর এদিকে চাল কুমড়াটা এখন কেটে নিব। তো কেটে নিয়ে আজকে চাল কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বর্ষাকালে তো এই যে বললাম, চাল কুমড়া খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে যেভাবে, এই যে চাক ভাজা করব, এখানে যে ডুমডুম করে কেটে নিছি, এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যেটা হচ্ছে ভাজবো, চাক ভাজা করব। এটা আর কি, ছোট জালি কুমড়া হলে, একদম কচি জালি কুমড়া হলে এরকম করে ভাজলে অনেক মজা লাগে। তো এটাও মজা লাগবে, এটাও তেমন আর কি না, বাড়তি হয় নাই, কচি আছে। তো যাই হোক, এখানে আমি সব কিছু কেটে নিছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। চাল কুমড়া কেটে নিছি, চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। দিকে তো ভাত বসাই দিছি, বললাম গ্যাস নাই, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে যে ফ্যান ছাড়াই আছে, ফ্যান না ছেলে তো রান্নাঘরে থাকা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিছি। আর এদিকে আমি এখন চাল কুমড়াটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি এই যে তেল দিয়ে দিছিলাম, তেলটা গরম হবার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এই গরমের মধ্যে বেশি রান্না বাড়া করতে পারি না, বেশি রান্না বাড়া করা যায় না। তো সেই জন্যে শর্টকাট আর কি, হালকা পাতলা রান্না করব। ওই যে চাল কুমড়াটা চাক ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো এখানে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, অল্প একটু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের তো প্রচুর দাম, সেটা আপনারা জানেন। তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের কিনে খাওয়া কিন্তু দুঃসাধ্য হয়ে গেছে এখন। মাছ সবজি যেটাই বলেন, অনেক দাম। বাজারে গেলে দেখা যায় কি দাম। তো যে একটু চিংড়ি মাছ আনছিল, তাই 3 দিন খেলাম, 3 ভাগ করে। একদিন কচুরলতি দিয়ে রান্না করছি, একদিন মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, আর আজকে যে চাল কুমড়া দিয়ে রান্না করতেছি, আজকে শেষ। মানে আমার যেটা যেটা পছন্দের সবজি, সেটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। মানে চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রান্না করলে মজা লাগে, খেতে বেশি ভালো লাগে, ওইটাই রান্না করতেছি। 3 দিন রান্না করলাম অল্প অল্প একটু একটু করে দিয়ে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি আদা রসুন বাটা ছাড়া দিব না, এখানে আদা রসুন বাটা ছাড়া আমি তরকারিটা রান্না করব। অথেন্টিক বলে না কি বলে, ইংলিশ তো পারি না, কিছু মনে করবেন না। অথেন্টিকভাবে রান্না করব, মানে গ্রাম্য পদ্ধতিতে আদা রসুন বাটা ছাড়া এই তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
তো ওইদিকে মশলা কষাতে দিছি, আর এদিকে যে দেখতে পাচ্ছেন চাক ভাজবো যে চাল কুমড়াটা, এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি, মশলা দিয়ে মেখে রেখে দিব, তাহলে মশলাটা এই চাল কুমড়ার ভিতরে প্রবেশ করবে, পরে ভাজলে না খেতে বেশি ভালো লাগবে। তো এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি যাতে ঝাল ঝাল হয়। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে মরিচের গুঁড়াটা বেশি দেওয়াতে। তো এখন এই যে মশলার সাথে মেখে নিচ্ছি, চাল কুমড়াটা মেখে রেখে দিব, তারপর তরকারি হলে চাল কুমড়াটা ভেজে নিব। তো ততক্ষণে কিন্তু আমার চাল কুমড়াটা মশলার সাথে মিশে যাবে, আর পরে ভাজলে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, মশলাটা মেখে নিলাম, চাল কুমড়াটা মশলার সাথে মিশিয়ে নিলাম, আর মেখে এখন রেখে দিই। আর এদিকে কিন্তু ততক্ষণে আমার মশলাটা কষানো হয়ে গেছে, গ্যাস কম তো বন্ধুরা, তো আস্তে আস্তে তো রান্নাটা করতে হচ্ছে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে এই যে আমি চাল কুমড়াটা দিয়ে দিলাম। চাল কুমড়াটা এখন হালকা হালকা না, মানে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সাথে কিন্তু চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে না, চিংড়ি মাছের পরিমাণটা খুবই কম, তারপরেও ফ্লেভারটা চিংড়ি মাছের ফ্লেভারে খাওয়া যাবে, যেমন ইলিশ মাছের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এরকম চিংড়ি মাছের ফ্লেভারেই খাওয়া যাবে, চিংড়ি মাছ খুঁজে পাওয়া যাবে না। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দিকে তো এই যে মশলার সাথে মিশিয়ে নিছি। এটা চাক ভাজি যেটা করব, আমার খুবই প্রিয় এটা। তারপর কিছুক্ষণ পর বন্ধুরা আবারও ঢাকনা উঠাইয়া ওই যে উঠিয়ে যে চাল কুমড়াটা আবার আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখন দিয়ে দিব হচ্ছে পানি, অল্প একটু পানি দিব, কারণ একটু মাখা মাখা করে রান্না করব, বেশি ঝোল রাখবো না। তার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, আর চাল কুমড়া কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাকিটা এই যে ঝোলের মধ্যে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নিই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। তো এই যে বন্ধুরা আবারও ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হলো আমার তরকারিটা। এই যে এখনও কিন্তু ঝোল আছে, ঝোল কিন্তু আরও শুকাবে, আর চাল কুমড়াটা এখনও সিদ্ধ হওয়ার বাকি আছে, কিছুটা বাকি আছে সিদ্ধ হতে, একটু শক্ত আছে। তো বাকি যতটুকু রান্না করব ঝোল শুকাবো ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গ্রান আসতেছে চাল কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া মাখা মাখা তরকারি। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। এখন আমি এই যে চাল কুমড়াটা ভেজে নিব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গরম হলে তারপরে আমি এই যে চাল কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব, বাড়িয়ে দিলে তো পুড়ে যাবে। ওরে বাপরে, আমার নাতিনে কি করে। তো এদিকে এই যে তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে গরম তেলের মধ্যে আমি এই যে চাল কুমড়াগুলো একটা একটা করে দিয়ে দিব, এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ভাজাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক। কারা কারা এরকম চাল কুমড়ার ভাজা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না খাইছেন তারা এরকম ভেজে খেয়ে দেখবেন। চাল কুমড়া, কচি চাল কুমড়া হলে আরও ভালো হয়। তো এরকম করে ভেজে খেয়ে দেখবেন, অনেক মজার, অনেক মজার। আপনার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, মানে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজার হয় চাল কুমড়া এইভাবে চাক ভাজা করলে। তো যাই হোক, সমস্ত চাল কুমড়া আমার দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিব, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে বন্ধুরা আমার চাল কুমড়া ভাজা হয়ে গেছে, এই যে দেখুন, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আস্তে আস্তে আর কি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজছি, তো দেখুন অনেক সুন্দর হয়েছে। পুড়তে দেওয়া যাবে না, পুড়লে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে ভাজতে হবে, সিদ্ধ হবে, ভাজাও হবে। আর দেখতে দেখুন কতটা
সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু অতটাই মজা লাগবে, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো চাল কুমড়াটা আমি ভেজে নিলাম এইভাবে, সামান্য মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু চাক ভাজাটা করলে খেতে অনেক মজার হয়। আর বিশেষ করে বর্ষাকালে বেশি ভালো লাগে ভাজাটা। তো বন্ধুরা, রান্নাবাড়া শেষ করে অনেক কাজ করছি, কাজটা শেষ করে এই যে খেতে বসে গেছি। দেখুন, এই যে ভাত নিয়ে বসে গেছি, এই যে চাল কুমড়া নিয়েছি, সাথে একটা কাঁচামরিচও নিয়েছি, কারণ কাঁচামরিচটা ভাজার সাথে অনেক অনেক মজা লাগে। বোম্বাই মরিচ হলে তার কথাই নেই, কারণ এখন বোম্বাই মরিচ খেতে পারি না। তো এই যে দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর এই যে মাখানোর পরে ভাতটা অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। আর এই যে সাথে কাঁচামরিচ, দারুণ, সেই মজা। তো এখানে আমি 2 পিস চাল কুমড়া নিয়েছি বন্ধুরা। তো অনেক মজার একটা খাবার। এরপরে হচ্ছে এটা খাওয়া শেষ করে এরপর হচ্ছে নিব আমি চিংড়ি মাছ দিয়ে যে চাল কুমড়া রান্না করছি ওটা নিব, ওই তরকারি দিয়ে খাবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই যে চাল কুমড়া তরকারি দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে যে রান্না করছি সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, ভিডিও করা হয় নাই, শেষ মুহূর্তে এসে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই যে চাল কুমড়া দেখুন কি সুন্দর নরম হয়েছে, অনেক মজার একটা তরকারি। আমি কিন্তু হাতে মেহেদি দিছিলাম, হাতে মাথায়, তো আমার হাতটা কিন্তু লাল হয়ে আছে। এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে খাচ্ছি, অনেক মজা। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।